জীবিত বা মৃত মশা ধরে দিলেই মিলবে নগদ অর্থ পুরস্কার। এছাড়া মশার লার্ভা জমা দিলেও পুরস্কার দেওয়া হবে। মূলত প্রাণঘাতী ডেঙ্গুর বিস্তার রোধে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কারণ ডেঙ্গুর কারণে বেড়েই চলেছে মৃতের সংখ্যা, তাই এমন সিদ্ধান্ত। শুধু তাই নয়, মশার লার্ভা জমা দিলেও মিলবে পুরস্কার, দেওয়া হবে নগদ অর্থ। পরে মশার সেই অতিবেগুনি রশ্মি ব্যবহার করে জীবিত মশা নির্মূল করা হবে। এই পুরস্কার ঘোষণা করেছে ফিলিপাইনের সবচেয়ে জনবহুল নগর কেন্দ্রগুলোর একটি বারাঙ্গে অ্যাডিশনাল হিলস কর্তৃপক্ষ। ফিলিপাইনের বারাঙ্গে অ্যাডিশনাল হিলসের গ্রাম প্রধান কার্লিটো সার্নাল বলেন, কেউ 5টি মশা জমা দিতে পারলেই 1 পেসো স্থানীয় মুদ্রায় পুরস্কার পাবেন, যা বাংলাদেশি মুদ্রায় 2 টাকা 10 পয়সার সমান। সেখানে ডেঙ্গুতে 2 জন শিক্ষার্থীর মৃত্যুর পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। কার্লিটো সার্নাল বলেন, জীবিত কিংবা মৃত মশা জমা দিলে মিলবে পুরস্কারের অর্থ। মশার লার্ভা জমা দিলেও পুরস্কার দেওয়া হবে। পরে অতি বেগুনি রশ্মি ব্যবহার করে জীবিত মশা নির্মূল করা হবে। ফিলিপাইনের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ডেঙ্গুর বিরুদ্ধে লড়তে স্থানীয় প্রশাসনের নির্বাহীদের সদিচ্ছা প্রশংসাযোগ্য। জানতে চাওয়া হয়, নগদ অর্থের বিনিময়ে মশা ধরা কিংবা মারা ডেঙ্গু বিস্তার রোধের কার্যকর কৌশল কিনা, সেই প্রশ্নের কোনো জবাব পাওয়া যায়নি। গ্রাম প্রধানের এমন পুরস্কার ঘোষণায় শুরু হয়েছে আলোচনা সমালোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমের কমেন্টে একজন লিখেছেন, এখন মশার খামার তৈরি করা হবে। আরেকজন প্রশ্ন করেছেন, শুধু একটি ডানা থাকলে কি মশা ফেরত দেওয়া হবে? গ্রাম প্রধান কার্লিটো সার্নাল বলেন, মশা ধরা বা মারার বিনিময়ে নগদ অর্থ দেওয়ার বিষয় নিয়ে সামাজিক মাধ্যমে বেশ শোরগোল পড়েছে, এটা আমি জানি, তবে জনস্বাস্থ্য সুরক্ষায় এটি প্রয়োজন। মাসুদ কামাল হিন্দল, বৈশাখী সংবাদ, ঢাকা।